বেল গাছ রয়েছে। আমরা এখানে রয়েছি ব্রাহ্মণডিয়াতে, আমাদের এই বাসস্থান এবং আমাদের একটি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। দূরে রয়েছে তাল গাছ। এগুলি শিল্পাঞ্চলে যারা থাকে বা শহরে যারা থাকে, আশা করি এই দৃশ্য তারা উপভোগ করতে পারে না। এছাড়াও রয়েছে খেজুর গাছ। গ্রামের মধ্যে রয়েছে ইলেকট্রিক পোল। সুন্দর সবজি ক্ষেত রয়েছে সামনেই, কিছু দূর অন্তর অন্তর। পুরো মাঠটি আমাদের বর্জটা থেকে ব্রাহ্মণডিয়া আসার পথে পুরো মাঠটি কম বেশি এইরকম ছোটোখাটো সবজির ক্ষেতে পুরো ভর্তি থাকে। বর্ষাকালে তো পুরো মাঠটি, পুরো রাস্তা জুড়ে পুরো মাঠগুলি চাষ করা হয়ে থাকে। যিনি চাষ করেছেন তার খুবই সুন্দরভাবে মাঠটি বেড়া দিয়েছেন। খুব সুন্দর একটি প্রশংসনীয় কাজ, এবং পেট উপার্জনের জন্য এই কাজটি যথেষ্ট সুন্দর। বাঁশ গাছ রয়েছে, হরেক রকমের ভ্যারাইটিস গাছ রয়েছে। বাঁশ ঝাড় এখানে দেখছেন কত বড় দূরে। একটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য। দূরে রয়েছে খেজুর গাছ। মালভূমি এলাকা এবং এই গাছগুলি হলো গ্রামের একটি সৌন্দর্যের একটি খুব কমন এবং সাধারণ একটি অলংকার বলা চলে। সুন্দর খোলামেলা খোলা আকাশ। গ্রামের মধ্যেও রয়েছে ইলেকট্রিক পোল, এবং এখানেও দেখছেন একটি ছোট্ট কোনো চাষি ভাই, কোনো কৃষক ভাই, কোনো দাদা এখানে চাষ করে গেছেন। আমি জানি না কোথায় কে করেছে, খুব যেই করে থাকুক খুবই সুন্দর একটি উদ্যোগ। আমাদের পেট চলছে, শহরাঞ্চলের লক্ষাধিক মানুষের পেট কিন্তু এইভাবেই ছোট ছোট চাষগুলির মধ্যে দিয়ে তাদের ফসলের মাধ্যমে তারা তাদের পেট ভরিয়ে থাকে, এবং এটাই উপার্জনের একটি পথ। দূরে সুন্দর মোবাইল টাওয়ার রয়েছে, দুটি পরপর মোবাইল টাওয়ার দেখা যাচ্ছে। অপূর্ব সুন্দর একটি জায়গা, তার মধ্যে কমিউনিকেশনের এত সুযোগ সুবিধা এখানে দেখা যায়। এছাড়া রয়েছে দূরে রয়েছে হাই টেনশন লাইন রয়েছে দূরে দেখতে পাচ্ছেন, এবং অপূর্ব সুন্দর একটি দৃশ্য। সামনে রয়েছে আনন্দ ফাউন্ডেশন একটি আশ্রম, ও এখানে বাচ্চাদের পড়ানো হয়। এছাড়াও গৌড়ীয় মঠ রয়েছে, বিভিন্ন রকম সামাজিক কাজ, এনজিও সংক্রান্ত নানাবিধ কাজ এখানে হয়ে থাকে। দুটি ফাউন্ডেশন, দুটি সংগঠন এখানে রয়েছে, গৌড়ীয় মঠ ও পূর্বাচল আনন্দ ফাউন্ডেশন। খুবই প্রশংসনীয় কাজ, খুবই ভালো কাজ করে থাকে। এছাড়াও স্কুল রয়েছে, প্রাইমারি স্কুল এই ছোট্ট গ্রামে। গ্রামটি যদিও খুব বেশি বড় নয়, সামনেই রয়েছে আরেকটি গ্রাম। এদিকে রয়েছে তাজপুর, এদিকে রয়েছে সামনে গিয়ে ব্রাহ্মণডিয়া, তারপরে ভৈরবপুর। তাজপুর রয়েছে, এখানে হাই স্কুল রয়েছে। সামনে একটি বাঁধ রয়েছে, বিশাল বড় বাঁধ।
চেষ্টা করব দেখানোর, যদি এখানে চান করা হয়, তাই ভিডিও আশা করি করতে পারবো না। নিম গাছ দেখতে পাচ্ছেন এখানে। কোনো কেউ এখানে কোনো রকমের কোনো কেটে নেওয়ার বা এসবগুলি কিন্তু হয়নি, এমনি পড়ে রয়েছে গাছগুলি। যদিও কাটা হয়, আমাদের আমাদের নিজেদের জমিতে যে গাছগুলি রয়েছে সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতি হয়, আম নিয়ে চলে যায় ইত্যাদি, এইসব সমস্যা তো রয়েছে। কিন্তু তা হলেও একটা এর ব্রাইট সাইড, এর একটা সুন্দর দিকও রয়েছে। অপূর্ব সুন্দর একটি দৃশ্য, একমাত্র গ্রামেই পাওয়া যায়। আমাদের দেশে গ্রামাঞ্চলের সংখ্যায় বেশি, শহর খুব কম। যদিও বর্তমান সার্ভে বলছে যে 50%-এর বেশি লোক বর্তমানে আমাদের ভারতে শহরাঞ্চলে বাস করে, এবং সম্ভবত 48%ও তার কম মানুষ গ্রামাঞ্চলে বাস করে। তো শহরাঞ্চলে সাধারণত খুব শহরাঞ্চল দেশে খুব কমই আছে। তো সেখানে এই জনবসতি বেশি, এবং গ্রামাঞ্চল সর্বত্র বেশি ছড়িয়ে রয়েছে। সেই তুলনায় গ্রামাঞ্চলের মানুষ খুবই কম, এবং সাধারণত উপার্জন সংক্রান্ত বিষয় সমস্যার জন্য সাধারণত আমরা শহরাঞ্চলে গিয়ে বসবাস করি। এখানে উপার্জনের সমস্যা রয়েছে, তাহলে এই সমস্যা বাদ দিলে এখানে যথেষ্ট জীবনকে উপভোগ করার জন্য এবং সময় কাটানোর জন্য, যদি কারোর উপার্জনের কোনো সমস্যা না থাকে, তার জন্য সবচেয়ে সুন্দর জায়গা হলো এই গ্রামাঞ্চলের মতো এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন। অপূর্ব সুন্দর একটি মন্দির। এখানে অনেক একাধিক রকমের উদ্যোগ নেওয়া হয়ে থাকে, নরনারায়ণ সেবা সহ বিভিন্ন রকমের প্রকল্প এখানে নেওয়া হয়। সামনে পূর্বাচল আনন্দ ফাউন্ডেশন রয়েছে, পাশেই অপূর্ব খুব সুন্দর জায়গা। সামনেই বাস প্রতীক্ষালয় রয়েছে, আর একটি বাস প্রতীক্ষালয় ওইদিকে স্কুলের কাছে রয়েছে, প্রাইমারি স্কুলের কাছে, ও কুমোরপাড়াতে রয়েছে। খুবই সুন্দর জায়গা, শান্তিপূর্ণ জায়গা। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন দূরে শিয়াল রয়েছে, দুটি শিয়াল যাচ্ছে। একটি অপূর্ব সুন্দর দৃশ্য, একমাত্র গ্রামাঞ্চলেই দেখতে পাবেন। দেখাতে পাচ্ছি কিনা জানি না। অসাধারণ অসাধারণ সুন্দর দৃশ্য, একমাত্র আমাদের গ্রামাঞ্চলেই দেখা যায়। খুবই সুন্দর। শিয়াল কেবলমাত্র শান্তিপূর্ণ জায়গাতেই থাকে, এবং খুবই বিরল দৃশ্য। দুটি শিয়াল এখানে এইমাত্র ছিল আমার সামনে। সামনে এগুলো সেগুন গাছ রয়েছে, খুবই সুন্দর, সারি সারি দিয়ে গাছ, সেগুন গাছ। সামনে রয়েছে আনন্দ ফাউন্ডেশন, একটি উদ্যোগ। অসাধারণ একটি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়ার বুকে রয়েছে।
সামনে কয়েকটি দোকান রয়েছে, গুমটির মতো সেলুন রয়েছে, কয়েকটি সামনে প্রাইমারি স্কুল। রয়েছে আমার তো কবে এই একটু আগে এসেছি, বাবা এসেছে। হ্যাঁ আচ্ছা যাবে বড়জোড়া যাবো। তোমাদেরই তো আসতে ওয়ান দিয়ে করে হ্যাঁ আসবো। হ্যাঁ বাবু এসেছে নাকি? এসেছি। ভালো আছে তো? ছবি তুলছে নাকি গরুর? হ্যাঁ আর তোমাদেরই ভালো কত লাগছে, গরু খুব ছিল? ভালো লাগছে দেখতে, ওই জন্য ছবি তুলছি। তোমাদেরই কত গরু ছিল পাল পাল। হ্যাঁ গাদা গরু ছিল। হ্যাঁ আমাদের ওই দিকে দেখা যায় না তো, না তোমাদের রাস্তাটা ওই যায় যে যাই রোডটাতে খুব যাই। কম একটু সারাদিনে একটা। সে 2টো 2:30টার সময়। এই আমাদের বাড়ি, পুরনো দিনের টিনের চালের সিমেন্টের পরে বানানো হয়েছে। আজ এসেছি কোনো কাজে। অপূর্ব সুন্দর মন্দির, পুরোটি কংক্রিট দিয়ে বানানো রয়েছে।
হ্যাঁ এই তো হ্যাঁ ঠিক আছে তো এখানে কি আছে ও যাচ্ছি যাচ্ছি এই আমাদের সকলের মন্দির, মহাপ্রভুর মন্দির। অপূর্ব সুন্দর একটি জায়গা, দর্শনীয় স্থান, মনের শান্তির একটি নীড়, শান্তির আশ্রয়। আমাদের মহাপ্রভুর মন্দির, হরি মন্দির।